জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শ্রদ্ধা ভালোবাসা মায়ের চরণে কামনা করি সবার মঙ্গল হোক। এবং তারাই বিদ্মহি মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। আর স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আগামী 10 এবং 11 সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যা। তো স্যার তারাপীঠ মহাশ্মশানে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। যারা চাইছেন সেই মহাযজ্ঞে সামিল হতে তারা কিন্তু বুকিং নাম্বারে কল করে নিতে পারেন। বুকিং নাম্বারগুলি আপনাদের জন্য আরেকবার জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। স্যার, গতদিন আমরা রাখি পূর্ণিমার বিভিন্ন উপাচার নিয়ে কথা বলেছি। আর এর মধ্যে আরও একটি আমরা বিশেষ তিথি পাবো, সেটি হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী নিয়ে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। জন্মাষ্টমী একটি অতি পবিত্র তিথি। এদিন চেষ্টা করুন কৃষ্ণ ভগবানের উদ্দেশ্যে মাখন, কাঁচা মাখন পাওয়া যায়, সেই কাঁচা মাখনে ভোগ লাগাতে খুব কিন্তু একটি ভালো একটা উপাচার বলা যেতে পারে। এই ভোগ লাগালে কিন্তু আপনাদের অনেক দুর্ভোগ কাটবে। কাঁচা মাখনের ভোগ লাগান এবং চেষ্টা করুন কৃষ্ণের আরাধনা করতে সারা দিন। জন্মাষ্টমীর দিন দেখবেন অনেক ভালো থাকবে। স্যার, আচ্ছা, একটি ফোন আছে। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম জয়া সরকার আর ডেট অফ বার্থ হচ্ছে 12/10/2004। 12/10/2004, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। শুনতে থাকুন। দেখুন, ঘটনা প্রসঙ্গে আপনার জীবনের ওঠা পড়া লেগেই আছে। যেন জীবনটা একটা যুদ্ধের মতো। যেটুকুনি আপনার যশযোগ্যতা আছে সেটার হানি হচ্ছে। নিজের কর্মসংস্থান যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। মাঝে মধ্যে আপনার সমস্ত কিছু যেন আটকে যাচ্ছে চারিদিক থেকে, এমন হয়ে যেতে পারে। অসৎ কোনো বন্ধুর দ্বারা বৃহৎ কোনো ক্ষতি, হঠাৎ করে টাকা পয়সা আটকে যাওয়া বা কাউকে টাকা ধার দিলে সেটা না পাওয়া। বিশেষত আপনার প্রশ্ন হচ্ছে কর্মকেন্দ্রিক, তাই তো? হ্যাঁ। কর্মকেন্দ্রিক জায়গায় সঠিক মূল্যায়ন নেই এই বর্তমান সময়ে। আপনার যদি মনে হয়, আপনি অনুষ্ঠান আগে দেখেছেন? না, আগে দেখিনি। ঠিক আছে, আপনি আগে দেখেননি তো, আজকে তো দেখেছেন। যদি মনে হয় তো শুনে থাকবেন। সামনে একটা মহাকৌশিক অমাবস্যা, যে অমাবস্যার একটা গুরুত্ব, অসীম গুরুত্ব। যদি মনে হয় আপনি অবশ্যই যোগাযোগ করুন। এই অমাবস্যায় আপনার যে প্রতিকার লাগবে সেটি গ্রহণ করুন, ভালো থাকবেন। কারণ শুধুমাত্র যেমন জানতেও হবে, আর শুধুমাত্র জেনেও কিন্তু লাভ নেই। আপনার যে অশুভতা সেটা যদি খণ্ডন করা না হয়, আপনি কোনোদিনও সেই জায়গায় পৌঁছাতে পারবেন না, ব্যাকওয়ার্ড হয়ে যাবেন বারবার। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। আর স্যার, এই যে সামনেই হচ্ছে মহাকৌশিকী অমাবস্যা, তো তারা মাকে নিয়ে অনেক মানুষের মনে অনেক রকমের প্রশ্ন, যে তারা মায়ের যে চিত্রপট, তার ছবি কি ঘরে পুজো করা উচিত কি উচিত নয়, বা তার যে চরণ যুগল তা বাড়িতে রাখা উচিত কি উচিত নয়, এই নিয়ে মানুষের মনে নানাবিধ প্রশ্ন থেকে থাকে। যদি এই বিষয়ে নিয়ে কিছু। মা তারা, আমি প্রত্যেকদিন অনুষ্ঠানেই বলি, দেবগুরুর গুরু মা তারা এবং মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা এবং বশিষ্ঠ আরাধিতা তারা। মহামুনি বশিষ্ঠ আরাধনা করেছেন, তারপরে ভগবান বামদেব, শেষ বশিষ্ঠ বামদেব, সেই ভগবান বামদেব তারাপীঠ ভৈরব
লীলা করেছেন মায়ের সাথে। তারাপীঠ মহাপীঠ, এই মহাপীঠের যে গন্তব্য করে শাস্ত্রে লেখাই আছে অতি দুর্লভ। তাই যারা তারাপীঠে যাচ্ছেন অবশ্যই এমন মনন চিন্তন নিয়ে মায়ের চরণে নিজেকে অর্পণ করুন। ব্রহ্মময়ী দুহাত ভরে আপনাকে কিন্তু অনেক কিছু দেবে। আর মা তারার ছবি রাখুন, মা কোনোদিন কারো ক্ষতি করে না, মা তারার চরণও রাখতে পারেন। দেখুন, আমরা যেটা ভাবি যে শ্মশান বাসিনী কালী তারা, এই দেহটাই তো একটা শ্মশান, তাই না? আমরা যে রাত্রে ঘুমোচ্ছি সেই বিছানাটাও একটা শ্মশান। এগুলো অনেক গুরু তত্ত্ব আছে, এগুলো সবাই হয়তো বুঝবেন না। তাই অত আলোচনাতে বিশদে না গিয়ে আমি সংক্ষেপেই বলবো, রাখতে পারেন। লক্ষ্মী স্বরূপা, আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। নিজের বিষয় জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 19 জানুয়ারি 2001। 19শে জানুয়ারি 2001। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5 তো? হ্যাঁ। শুনতে থাকুন। দেখো ভাই, শরীর ভালো যাবে না, একটা শরীরের মধ্যে অবস্ট্যাকেল কাজ করবে, গা ম্যাচ ম্যাচ করা, ভালো না লাগা, কাজকর্মের প্রতি অনীহা, এবং কাজকর্ম করলেও সে কর্মের জায়গা পাবে না। ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও ইন্টেলিজেন্ট যে ব্যাপারটা সেটার প্রকাশ পাবে না। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ এটাই তো চলছে তোমার। হ্যাঁ হ্যাঁ, এটা চলছে তো। এর থেকে কি করে এর থেকে উদ্ধার পেতে গেলে তুমি কি আজ নতুন দেখলে নাকি আগেও দেখো আমার অনুষ্ঠান? হ্যাঁ, আমি কন্টিনিউ দেখতাম। যদি দেখো বাঁকুড়া থেকে, তোমার পক্ষে যদি আসা সম্ভব না হয়, অনলাইনের যুগ, অনলাইনে তুমি যোগাযোগ করো। সামনে যে মহাকৌশী অমাবস্যা বলে বলে চেঁচাচ্ছি তোমাদেরই জন্য। যখন তুমি আমাকে ফলো করছো, আমার অনুষ্ঠান তোমার ভালো লাগে, তখন আমার কথা যদি তোমার মনে হয় যে আমার কথাতে তোমার ভালো হবে, তাহলে এই সময়টাকে কাজে লাগাও। কারণ সমস্যার কথা যেমন শুনতেও হবে, শুধুমাত্র শুনে তো ভাই তোমার উপকার হবে না, তোমার দরকার হচ্ছে এই সমস্যা থেকে বেরোনোর, তাই তো? হ্যাঁ সেটাকে কাজে লাগাও। কেন সময় অযথা নষ্ট করছো? কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এখন বয়স পড়ে আছে। এই ওঠার মুখটা যদি তুমি বেঁকে যাও, তোমার স্রোতের বিপরীতে চলে যাবে তো, তাই না? হ্যাঁ, একদম। আপনারা বললেন বুঝতে পারছি। আমার মানে আপনার তো অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে, আমি যাবো। যাওয়ার থেকেও বড় তুমি অনলাইনেও কথা বলে নিয়ে প্রতিকারের রাস্তায় প্রতিকার প্রতিবিধান এই কৌশিক অমাবস্যায় করে নিতে পারো। আমি তোমার জন্যই বলছি, একটা মহা তিথি তো, তোমার জন্য অনেক শুভ হবে। আচ্ছা, ঠিক আছে? ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার এক বিশেষ মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা চাইছেন জীবনের বিভিন্ন গ্রহবাধা, বিবাহবাধা, বাস্তুবাধা, কর্মবাধাকে আপনাদের জীবন থেকে দূরীভূত করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর স্যারকে আপনারা পরামর্শের জন্য যে যে জায়গায় পেয়ে যাচ্ছেন, যে যে চেম্বারগুলিতে পেয়ে যাচ্ছেন, সেগুলি হলো বোলপুর, রামপুরহাট, গড়িয়াহাট এবং মেদিনীপুরে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমি আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। আপনার হাজব্যান্ডের নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম আছে শঙ্কর ঘোষ, আর ডেট অফ বার্থ 17ই মার্চ 1956। 17ই মার্চ 1956। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8 তো? 7। আচ্ছা, শুনতে থাকুন। আপনার স্বামীর স্ট্রাগল লাইফ এবং চারিদিক থেকে আপনার স্বামীর বর্তমান শরীরটা ভালো পাচ্ছি না আমি। শরীর ভালো যাচ্ছে? শরীর মোটামুটি যাচ্ছে, কিন্তু ওনার আর্থিক জায়গাটা একদমই একদম আর্থিক জায়গাটা আপনাদের চারিদিক থেকে আপনাদের শত্রুতার সম্মুখীন। আপনাদের ওপরে অনেক মানুষের চোখ আছে এবং আপনাদের ওপরে কিছু লোকের হিংসাত্মক দৃষ্টিভঙ্গিও আছে, যার জন্য আপনাদের ঠিকমতো ফাইন্যান্সিয়াল জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে না।
আর যে কোনো সম্পত্তির বিষয় নিয়ে একটু আমরা যারা টাকা এগুলো একটু বিক্রি করতে চাইছে, তো আমাদের আমাদের আর্থিক কষ্টটা খুব আর্থিক নেই, আমাদের আর্থিকের দিকে খুব লাভিয়ে যাচ্ছে। তো আমরা ওইটা করে আমরা যাতে আমাদের সংসারটা আমরা করতে পারি, কিন্তু সেইটাও পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। পারবেন না তো, ওটা ওটা তো এমন একটা সমস্যা হয়ে যাচ্ছে, এটা আপনি চেষ্টা করলেও পারবেন না। এর একমাত্র উপায় হচ্ছে আপনাদের যে অশুভ গ্রহযোগ হয়ে রয়েছে সেটাকে আগে খণ্ডন করতে হবে। খণ্ডন করলেই, বাধাটা কাটলে আপনি পুনরায় চেষ্টা করে দেখবেন আপনার সব কাজ হয়ে যাবে। এই জন্য তো আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি দেখি, কিন্তু ফোনে পাই না। ট্রাই করি, কিন্তু হয়তো নয় শেষের দিকে, আর নয় হয়তো মাঝখানটা অত ফোনে পাই না। আপনি যোগাযোগ করে একবার আপনার প্রতিকারটা করে নিন এই মহাকৌশল অমাবস্যায়। ওনার শারীরিক তো মোটামুটি গেছে, কিন্তু ওনার তাহলে এখন এইটা কষ্ট মানে হবে, তাই তো? এখন এরকম চলবে? এরকমই চলবে। শুনুন, এই চলতে এইটা আমাদেরও বলতে ভালো লাগে, এই আমাদেরও বলতে ভালো লাগে না, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলতে হবে। এই কেনই বা চলবে? আপনার আর্থিক সচ্ছলতা হবে, উন্নতি হবে, সেটাই আমাদের কাম্য, কিন্তু সেটা করতে গেলে যে বাধাটা, সেটা তো আপনাকে কাটাতে হবে। হ্যাঁ, সেই বাধাটা যদি না কাটান তাহলে তো আপনার সেই শুনেও মানে কি, আপনি শুনতে তো হবে, কিন্তু শোনার সাথে সাথে তো যদি যে দোষটা থাকে। দাদা, আমি যে দেখাবো বা আমি যে সমাধান সমস্যা করবো, সেটার দিক দিয়েও আমাদের পুঁজি মানে কোনোরকম আমরা খাওয়াটাই এখন আছে, সেটাও আমাদের মানে কাউকে দেখাতে সাহস পারি না। কারণ আমাদের দেখাতে গেলে তো 4, 5, 6 হাজার কি 10,000 এরকম একটা তারা একটা ডিমান্ড করে। কিন্তু আমরা সেটা করবো কিভাবে, সেটা থেকে বেরোবো বা কিভাবে আমরা এই সমস্যা থেকে বেরোবো, সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি আজকে অনুষ্ঠানের পরে একবার ফোন করুন, আমার বুকিং নাম্বার যেটা আছে। চেষ্টা করব, আমার সহকারীদের আমি বলে রাখবো, তারা আপনার সাথে কথা বলুক, তারপরে আমি দেখছি আপনাদের জন্য কি প্রতিবিধানের রাস্তা যতটা স্বল্প ইয়েতে আপনাদের পাশে দাঁড়ানো যায় আমি চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে, অশেষ ধন্যবাদ দাদা। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আর আর এই আগামী যে আসছে যে মহাকৌশিকী অমাবস্যা, ওই দিন স্যার এক বিশেষ সুবিধা রেখেছেন। যারা পূর্ণ প্রতিকার গ্রহণ করছেন বা করবেন স্যারের কাছ থেকে, পরিবারের দুজনের যদি পূর্ণ প্রতিকার আপনারা করান, সেই ক্ষেত্রে পরিবারের তৃতীয় ব্যক্তির অর্থাৎ আরও একজনের কিন্তু প্রতিকার বিনামূল্যে স্যার করে দেবেন। আর যারা পূর্ণ প্রতিকার নিতে পাচ্ছেন না, যাদের সেইভাবে আর্থিক সচ্ছলতা নেই, তাদের জন্য কিন্তু বিশেষ আহুতির ব্যবস্থা রেখেছেন স্যার। তাই যারা চাইছেন যে সেই আহুতি প্রদানের যে যজ্ঞে আহুতি প্রদানের যে অংশ, তাতে যদি আপনারা সামিল হতে চান, তার জন্য স্যার একটি নির্দিষ্ট মূল্য ধার্য রেখেছেন, সেটি 3,001 টাকা। তো আপনারা বুকিং নাম্বারে কল করে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারেন। আর তার জন্য আমি বুকিং নাম্বারগুলি আরও আরেকবার বলে রাখছি: 7278877169 এবং 9903615091। স্যার, তারা মায়ের ছবি নিয়ে আমরা কথা বলছিলাম। অনেকে তারাপীঠ যাওয়া নিয়েও সমাজে বিভিন্ন রকমের একটা কথা চলতে থাকে। আচ্ছা, একটি ফোন আছে। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি উলবেড়িয়া, হাওড়া থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে অজয় সরকার। আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1-3-1903। আরেকবার একটু বলুন। 1-2-2003। 1-2-2003। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আপনি চারিদিক দিয়ে জমি বাড়ি সবকিছু দিয়ে আটকে আছেন, আপনার বিভিন্ন রকমের কেস চলছে, কেস চলতেও পারে, আইনি সমস্যা, বিভিন্ন রকমের সাংসারিক সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আপনি এর আগেও ফোন করেছেন? না না, আজকে প্রথম দিন। প্রথম ফোন করলেন? আপনার এই সমস্যাগুলো চলছে তো? হ্যাঁ, চলছে। হ্যাঁ, আপনার স্ত্রীও তো আপনাকে ভালো দেখতে পারে না। না না, তো স্ত্রী আপনাকে দেখতে পাচ্ছে না, আপনার এত সমস্যা, আপনার তো পুলিশের সমস্যাও আছে, আছে তো? হ্যাঁ হ্যাঁ।
তাহলে আপনার এত ধরনের সমস্যা নিয়ে আপনি ফোন করছেন, আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, অনুষ্ঠানে আপনার আজকে প্রথম দেখলাম, কথা হচ্ছে আর আমি যাবো আপনার কাছে যাবো, আর কথাগুলো তো মিললো। মিলছে তো বটেই। আমি তো দাদা দেখুন অন মিডিয়া দেখতে পাচ্ছেন কিছু নিয়ে বসি না। যেটুকুনি আমার পড়াশোনা আর আধ্যাত্মিক জগতে যেটুকুনি মায়ের কৃপায় সাধনা আছে সেইটুকুনির ওপরে ভিত্তি করে বলছি। তো আপনি আশা করি যে মানুষটা আপনাকে না দেখে শুধুমাত্র একটা ফোনের একটা মানে মিনিটের মধ্যে আপনাকে এতগুলো জীবনের গুরুত্বপূর্ণ কথা বলে দিল, আপনার এইটুকুনি বিশ্বাস আছে তো যে সেই মানুষটার কাছে এলে আপনার জীবনের পরিবর্তন হবে? আমাদের এই যে টেস্ট চলছে, এই টেস্টে আমি সই হতে পারবো? আমি শুনতে পাচ্ছি না আপনার কেসটা কথা। যে চলছে সেটাই উনি না, কেসে সফলতা কি? আপনাদের কেসে সব দিক থেকেই কেস। আপনি জমি জমা আপনার সাংসারিক কারো ভালো করতে যাবেন কেস, আপনি তো পুরো কেসের মধ্যেই ডুবে গেছেন। হ্যাঁ, আমি যা ভালো করেছিলাম সেই আমার নামে কেস দিয়েছে। তো এইটা তো আমি বলে দিলাম, উনি তো বললেন, এটা তো স্যার এক্ষুনি বললেন। কথাটা বললাম, যার ভালো করেছিলেন সেই তো কেসে পড়ে গেল। তাহলে আজকে যদি আপনার এই ধরনের অবস্থা থাকে, তা একটা আমার কাছে যদি সামান্য কিছু খরচার মাধ্যমে আপনার যদি এই সমস্যার সমাধান হয়, ভালো না? আপনাদের কেসের পিছনে লক্ষ লক্ষ টাকা চলে যাবে, তাই না? ওই 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 আমি ভালোবেসে ওকে 2 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু আমার যখন পারিপার্শ্বিক চাপে কেসে ফেললাম, ওই সবাইকে নিয়ে আবার আমার নামে কেস দিল। তাহলে আপনি একজনকে ভালোবেসে 2 লাখ টাকা দিলেন, সেই কেস দিল, আর আপনি আমার প্রোগ্রাম দেখলেন, যে আপনাকে জীবনের সব কথা বলে তাকে ভালোবেসে কিছু প্রতিকার করলে তো জীবনটা বেঁচে যায়। আমাকে ভালোবাসুন, আমি আপনাকে বাঁচাবো। অবশ্যই আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমাকে ভালোবাসুন। কথাগুলো বললেন মিলে গেল, ওইটাই তো আমার আন্তরিক ভালোবাসার যে কত কাজ হবে আমি তো বুঝতে পারলাম। ব্যাস, আমাকে ভালোবেসে আমার কাছে যে প্রতিকার হবে তার জন্য কিছু ভালোবাসার দান দিন, আপনার জীবনটা বদলে যাবে। অযথা জায়গায় দিয়েছেন, তারাই বদনাম দিয়েছে, তাদের জন্য এখন আপনাকে এই কেসের পিছনে আবার ভালোবাসার প্রতিদান দিতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেখানে আমাকে ভালোবাসুন, সর্বোপরি মা তারা বামদেবকে ভালোবাসুন, আপনার জীবন বদলে যাবে। ঠিক আছে? কবে নাগাদ যাবো সেটাই ভাবছি, কবে নাগাদ গেলে এটাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আসুন। মহাকৌশী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, বেশি দেরি নেই। আমি 9 তারিখে তারাপীঠ চলে যাব, তার আগে যোগাযোগ করুন, নাম লেখান। এর মধ্যে অনেক বুকিং হয়ে গেছে। ঠিক আছে? আমি তাহলে 9 তারিখে আগেই অবশ্যই করুন। খুব ভালো থাকবেন। জয় মা। জয় মাতা। জয় মা তারা, জয় মা তারা। ধন্যবাদ স্যার। এইটা কি করে সম্ভব যে একজন ব্যক্তির শুধুমাত্র জন্ম সাল তারিখ, জন্মদিন, সাল এবং যে মাস তা জেনে আর একটি সংখ্যার মাধ্যমে এই যে একদম নির্দিষ্টভাবে যে তার সঙ্গে কি ঘটে চলেছে সেটি বলা, এর পেছনের রহস্য একমাত্র মা তারাই জানে। সেই সর্বশক্তিমান ব্রহ্মময়ী তারা, তার কৃপা না থাকলে আমি হয়তো বলতে পারতাম না। কারণ যতই পড়াশোনা বলুন, যতই যাই বলুন, সর্বশেষে হচ্ছে ইনটিউশন পাওয়ার। সেই ইনটিউশন শক্তি যদি না থাকে কারোর মধ্যে, সে কখনোই এটা বলতে পারবে না। সর্বোপরি ঈশ্বরের কৃপা। আর যারা ধরুন একটু, আচ্ছা একটি কল আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? হ্যাঁ নমস্কার। নমস্কার। থেকে বলছিলাম, কোথা থেকে? ভদ্রেশ্বর থেকে বলছিলাম। আচ্ছা, আচ্ছা। ভদ্রেশ্বর থেকে। নাম আর ডেট অফ বার্থ বলুন। গৌতম মন্ডল, 6 আগস্ট 1982। 6ই আগস্ট 1982, তাই তো? হ্যাঁ 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন, হ্যাঁ। শুনতে থাকুন। জীবনের যে তোমার মেন্টালিটিটা হচ্ছে খুব ইমোশনাল, ঠিক আছে? তুমি পর উপকারী চিন্তা ভাবনা নিয়ে চলো, তোমার মধ্যে দেখবে তুমি মানুষের পাশে থাকার চেষ্টাও করো, কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হয়, তোমার কিছু মানুষ তোমার থেকে বেনিফিট নিয়ে তোমাকে কিন্তু সেই সম্মানটা দেয় না। এবং তুমি বর্তমান সময়ে বিভিন্ন কর্মকেন্দ্রিক বা ফাইন্যান্সিয়াল জায়গাতেও একটু ডেটোরিয়েশনের সম্মুখীন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং তোমার কোনো প্রেম প্রণয়
এই এই জায়গা থেকে কোনো আঘাত এসেছিল? না সেরকম ব্যাপার নেই। কিন্তু যোগাযোগ হওয়ার কথা ছিল, তোমার লাইফে কোনো নারী আসার কিন্তু সম্ভাবনা প্রবল ছিল। হ্যাঁ ছিল, সে অনেক বছর আগে ছিল। হ্যাঁ, তো সেটা স্বীকার করো। আমি ভাই অনেককে এমন বলেছি, এই মিডিয়াতে বসে বলছি যখন, যে তুমি প্রেম করতে, বা হতেই পারে প্রেম পবিত্র জিনিস, তো সে প্রথমে এড়িয়ে গেল, পরে বলছে না স্যার আমি আঘাত পেয়েছিলাম। তো কি আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সে আমার খেয়াল ছিল না, আপনি বলেন বলে আমার মনে পড়ে, 20 বছর আগে। দেখো, আমি যে কিছুই নিয়ে বসিনি, তুমি কবে প্রেম করেছিলে সেটা বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাই তো? তো যাই হোক, তুমি মানে তোমার যে বর্তমান সিচুয়েশন, তুমি কর্মকেন্দ্রিক ফাইন্যান্সিয়াল জায়গায় অনেকটা চাপে আছো, তাই তো? একদম ঠিকই বলেছেন। হ্যাঁ, সেই জায়গা থেকে তোমাকে বেরোতে গেলে তোমার একটা প্রতিকারের প্রয়োজন। যদি মনে হয় ভদ্রেশ্বর এমন কিছু দূরে নয়, তোমার অনলাইনেও এখন সুবিধা আছে, যোগাযোগ করে কৌশিক অমাবস্যায় যে প্রতিকারটা প্রয়োজন তুমি করে নিতে পারো, তোমার ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার হবে। ওই নিচে যে বুকিং নাম্বারটা, সেখানে বুকিং করলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 727877169069361509 আচ্ছা হ্যাঁ, এই নাম্বারগুলো দেওয়া আছে, দেখো এই নাম্বারগুলোর মধ্যে যেটা তোমার সুবিধা ফোন করে নাও। ঠিক আছে। ধন্যবাদ। আর স্যার, যে প্রসঙ্গে ছিলাম, যে ধরুন যারা আধ্যাত্মবাদকে অতটা প্রায়োরিটি দেন না, সেই ক্ষেত্রে এই যে আপনি বলেন, তার পেছনে সায়েন্টিফিক কি কোনো রিজন আছে? বা হ্যাঁ, সায়েন্টিফিক রিজন তো নিশ্চয়ই আছে। সেখানে পড়াশোনা, জ্যোতিষ চর্চা, নিউমারোলজি, এলো কালার থেরাপি, বহু কিছু কিন্তু যুক্ত আছে। এই যে হোম হয়, আমার কাছে হোমটাও সায়েন্টিফিক। হোমের মধ্যে যে ঘি, বেলপাতা, এগুলো যে জ্বালানো হচ্ছে, তার দ্বারা যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে, সেটাও আমাদের বাস্তুর জন্য, শরীরের জন্য ভীষণ উপকারী। তাই প্রত্যেকটা জিনিসকে অন্তর থেকে ভালোবেসে যদি করেন, তার কিন্তু একটা গাছকেও যদি যখন লাগাচ্ছেন শ্রদ্ধা ভক্তি সহকারে যদি সেটাকে আনন্দের সাথে লাগান, গাছটাও বড় হয়ে ফুলে ফলে ভরে উঠবে। জ্যোতিষ জীবনের আয়না, তন্ত্র জীবনে চলার পথের একটা বড় ধরনের পাথেয় বলতে পারি, যার দ্বারা আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধান সম্ভব। আপনার সামর্থ্য নেই, আপনি আগে খাবেন নাকি ওই লাখ লাখ টাকার পাথর পরবেন, তাও পাথরটা কতটা অথেন্টিক সেটাও বুঝতে পারলেন না, পাথর পরেও অনেক সময় অনেক কাজ হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিকার প্রয়োগ কিন্তু আপনার জীবনে অব্যর্থ ফল দিতে পারে। এই প্রয়োগ 1000 বছর ধরে চলে এসছে, আমার নতুন কিছু সৃষ্টি না, জাস্ট গুরুর কৃপায় যেটুকুনি জেনেছি, সেই প্রয়োগ এত বছর করে এত মানুষ উপকৃত, আপনারা উপকৃত হবে। এবং মহা মহা কঠিন সমস্যা কিন্তু আধ্যাত্মিক উপায়ে খণ্ডন করা সম্ভব, যা কোনোদিন কোনো পাথর পারে না, কখনো সম্ভব না। একটা যন্ত্রম, আপনার জীবনের যন্ত্রম ধারণ কিন্তু অনেকাংশে শুভ ফল প্রদান করতে পারে। যজ্ঞ আপনার জীবনের অনেক পরিবর্তন করে দিতে পারে। তাই সামনে মহা আলো কৌশিক অমাবস্যা, অমাবস্যার আলোতে আপনাদের জীবনের যাবতীয় নেগেটিভিটি দূর হোক, সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক। আর ব্রহ্মময়ীর কৃপায় সেদিন যেমন ব্রহ্মময়ী চন্ডমুণ্ড বধ করেছে তার কৌশিকী রূপে, আপনাদের জীবনে যে অশুভ রূপী চন্ডমুণ্ড, তার বিনাশ হোক, ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। আবার আসবো আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিশনের পর্দায় কাল সকালবেলায়। আবার দেখা হবে। ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবীং প্রচোদয়াৎ। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু।